রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি যেন পৃথিবীর সংজ্ঞা নতুন করে ভাবতে শেখালো। কনকনে শীতের রাতে যখন আপন মানুষ সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে প্রয়াণের মুখে ঠেলে দিয়ে চলে গেছে, তখন সেই ইতর প্রাণী বলে অবহেলিত কুকুররাই হয়ে উঠল শিশুটির পরম আশ্রয়। ভারতীয় গণমাধ্যমে উঠে আসা তথ্যে জানা যায়, গত ১ ডিসেম্বর ভোরের কুয়াশা ভেজা সকালে শিশুটি যখন রাস্তায় পড়েছিল, তখন তার পাশে কোনো মানুষের ছায়া পর্যন্ত ছিল না। অথচ কলোনির বাসিন্দারা অবাক হয়ে দেখলেন, একদল পথ কুকুর শিশুটিকে ঘিরে নিখুঁত একটি বৃত্ত তৈরি করে সারা রাত ঠায় দাঁড়িয়েছিল। তাদের মধ্যে ছিল না কোনো ঘেউ ঘেউ শব্দ, ছিল না কোনো আগ্রাসী মনোভাব, বরং তাদের চোখে মুখে ছিল এক অদ্ভুত সতর্ক পাহারা, যেন তারা বুঝতে পেরেছিল এই ছোট্ট প্রাণটি বাঁচার জন্য লড়াই করছে এবং তাকে রক্ষা করার দায়িত্ব এখন তাদেরই। ঘটনাটি প্রথম নজরে আসে কলোনির বাসিন্দা শুক্লা মণ্ডলের। তিনি বলেন, ঘুম ভেঙে এমন দৃশ্য দেখবেন তা তিনি কল্পনাও করেননি। কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না, বরং তারা অত্যন্ত শান্ত ও সতর্ক অবস্থায় বৃত্তাকার হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় আরেক বাসিন্দা সুভাষ পাল ভোরের দিকে হালকা কান্নার শব্দ শুনে ভেবেছিলেন হয়তো কোনো প্রতিবেশী পরিবারের অসুস্থ শিশু কাঁদছে, কিন্তু বাইরে এসে তিনি দেখেন এক নবজাতক পড়ে আছে আর কুকুরগুলো তাকে ঘিরে রেখেছে পাহারাদারের মতো। আলো ফুটতেই শুক্লা মণ্ডল ধীরস্বরে কুকুরগুলোকে ডাকলে তারা যেন মানুষের ভাষা বুঝেই সরে গিয়ে রাস্তা করে দেয়। এরপর তিনি শিশুটিকে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের সহায়তায় তাকে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শরীরে কোনো আঘাত নেই, অর্থাৎ কুকুরগুলো তাকে বিন্দুমাত্র আঁচড় লাগতে দেয়নি। একজন রেলকর্মী আক্ষেপ করে বলেন, যাদেরকে আমরা প্রতিদিন তাড়াই, তারাই আজ মানুষের শিশুকে বাঁচিয়ে প্রমাণ করল যে তাদের হৃদয় মানুষের চেয়েও বড়। নবদ্বীপের এই ঘটনা যখন আমাদের চোখে আনন্দের অশ্রু এনে দেয়, ঠিক তখনই বাংলাদেশের পাবনায় ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের দাঁড় করায় চরম লজ্জা ও ঘৃণার সামনে। সীমান্তের ওপারে কুকুর যখন মানুষের সন্তানের অভিভাবক হল, তখন এপারে মানুষ হয়ে উঠল ৮টি অবলা প্রাণীর ঘাতক। পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণায় আশ্রয় নিয়েছিল টম নামের একটা মা কুকুর। মাত্র ১ সপ্তাহ আগেই সে জন্ম দিয়েছিল ফুটফুটে ৮টি ছানা। পৃথিবীর আলো বাতাস ঠিকমতো দেখার আগেই মানুষের নিষ্ঠুরতার শিকার হতে হলো তাদের। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী গত রোববার রাতের অন্ধকারে এই জঘন্য কাণ্ডটি ঘটান। কুকুরছানাগুলোর অপরাধ ছিল কেবল তাদের অস্তিত্ব জানা দেওয়া, অর্থাৎ সামান্য চিৎকার ও চেঁচামেচি। এই তুচ্ছ কারণে তিনি ৮টি জীবন্ত ছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ডুবিয়ে নির্মমভাবে তাদের প্রাণ কেড়ে নেন। এই দুটি ঘটনা আমাদের বিবেকের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। নবদ্বীপের কুকুরগুলো প্রমাণ করেছে, পশু হলেও তাদের মধ্যে রয়েছে মমত্ববোধ, রয়েছে জীবন রক্ষার তাগিদ। তারা জানে একটি অসহায় শিশুকে রক্ষা করা প্রকৃতির ধর্ম। অথচ পাবনার ওই নারী, যিনি সৃষ্টির সেরা জীব বলে দাবি করেন, তিনি সামান্য বিরক্তির জেরে ৮টি প্রাণের স্পন্দন থামিয়ে দিতে দুবারও ভাবেননি। নবদ্বীপের কুকুরগুলো যখন মাতৃত্ব আর ভালোবাসার নজির গড়ল, তখন পাবনার ঘটনা আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানুষের মনের ভেতরের অন্ধকার দিকটি। আমরা কুকুরকে তাড়াতে পারি, কিন্তু তাদের মতো নিঃস্বার্থ ভালোবাসা কি দেখাতে পারি? নবজাতকটিকে ফেলে যাওয়া মা কিংবা ৮টি ছানার প্রাণ নেওয়া ওই নারী উভয়ই প্রমাণ করেছেন, পশুত্বের অধঃপতন আসলে পশুদের মাঝে নয়, বরং মানুষের মাঝেই।